হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়ে তোমাদের বলবো, অনেকে আছে দিন রাত পড়াশোনা করছে, 12 মাস পড়াশোনা করছে, দিন রাত এক করে দিচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। পরীক্ষার হলে গিয়ে কনফিউজ হয়ে যাচ্ছে কোন অ্যান্সারটা দেবো, কিছু মাথায় থাকছে না যে কোন অ্যান্সারটা হবে। আজ যেটা পড়ছো কাল সেটা ভুলে যাচ্ছ, দুদিন পরে যা তাই হয়ে যাচ্ছে। তো কিছু কিছু নিজেদের ভুলের জন্য এই প্রবলেমটা হচ্ছে। সেই ভুলগুলো কি, সেইগুলো আজকে তোমাদের বলবো, যে এই ভুলগুলোর জন্য আমি সব খাটাখাটনি বৃথা হয়ে যাচ্ছে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি অনেকটা তোমার হেল্প হবে, জানতে পারবে নিজের ভুলটা কোথায় হচ্ছে। অনেকে যে ভুলটা করে, পড়াশোনাটা কন্টিনিউ চালায় না, দুদিন করার পরে দুদিন আবার স্লো দেয়, আবার দুদিন করার পরে আবার দুদিন স্লো দেয়। তো পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে, মাঝে কোনো গ্যাপ দিলে হবে না। যখনই মাঝে গ্যাপ দেবে তখনই কিন্তু তুমি যেটুকু শিখবে, যেটুকু অর্জন করেছো, তখন কিন্তু সেটুকু ভুলে যাবে। তো মনে থাকতে থাকতে কন্টিনিউ চালিয়ে যেতে হবে পড়াশোনাটাকে, মাঝে কোনো গ্যাপ দিলে হবে না। আরেকটা যেটা দ্বিতীয় নম্বর ভুল, আমরা কি করি, আজকে সাপোজ আমি জিকে পড়লাম, এই জিকেটাকে আজকেই পড়ে আজকে শেষ করলাম, তারপরে আর সেই জিকেটার দিকে ফিরেও তাকাই না। যেটা পড়বে সেটা অন্তত দুদিনের মধ্যে আবার তাকে রিভাইজ দিতে হবে। যখন পড়বে, মুখস্থ করার সময় দেখবে একটু টাইম লাগবে প্রথম পড়ায়, দ্বিতীয়বার পড়ার সময় তার থেকে একটু কম টাইম লাগবে, তৃতীয়বার তখন যেটা রিভাইজ দেবে তখন আর টাইম লাগবে না, হালকা চোখ বুলে গেলে দেখবে রিভাইজ হয়ে যাবে। তো যখনই পড়বে যেটাই অন্তত দুদিনের মধ্যে সেটাকে রিভাইজ দেবে। জিকে বলো, ম্যাথ বলো আর জিআই বলো, যে কোনো বলো, যেটা তুমি যদি রিভাইজ না দাও তাহলে কিন্তু তোমার মাথায় থাকবে না। যে আমি একবার মুখস্থ করে চলে গেলাম সেটা, আর তার দিকে ঘুরেও তাকালাম না, তাহলে কিন্তু তোমার মনে থাকবে না কিছু। পরীক্ষার হলে গিয়ে কনফিউজ হয়ে যাবে যে কোনটা অ্যান্সারটা, চারটে অ্যান্সারের মধ্যে তোমার কনফিউজ হয়ে যাবে কোন অ্যান্সারটা হবে, যে সেখানে যে কোনো একটা ভুলভাল টিক মার্ক দিয়ে চলে আসবে, দিয়ে নেগেটিভ মার্ক হয়ে যাবে। তার জন্য সবসময় বলবো, সবসময় পুরনোগুলো রিভাইজ দেবে। আর অনেকে আছে, আমরা যেটা করি, জিকে বলো যাই বলো, আমরা মুখস্থ করি। মুখস্থ আর ঠোঁটস্থ দুটো কিন্তু পার্থক্য আছে। মুখস্থ মানে আমি 2-4 বার পড়লাম, সেটা মুখস্থ হয়ে গেল। আর যেটা তুমি বারবার রিভাইজ দেবে, বারবার যে একই জিনিস পড়বে, সেটা দেখবে ঠোঁটস্থ হয়ে যাবে। সেটাকে হালকা করে চোখ বুলালেই তোমার মনে পড়ে যাবে। তো মুখস্থ নয়, ঠোঁটস্থ করতে হবে, তবেই তোমার দেখবে পরীক্ষার হলে গিয়ে তুমি একবার চোখ করলে, নজর করলেই তোমার সঠিক অ্যান্সারটা হয়ে যাবে। আর এবার যেটা ম্যাথের সম্বন্ধে বলবো, অনেকে ম্যাথ কিন্তু মুখস্থ করে, ম্যাথ কিন্তু মুখস্থ করার জিনিস নয়। ম্যাথটাকে সবসময় বুঝে করতে হবে, ম্যাথের নিয়মগুলো ফলো করতে হবে। বুঝে করলে দেখবে একই নিয়মের ম্যাথ হয়তো একটু ঘুরিয়ে ফিরে থাকবে। তুমি হচ্ছে পুরো ডিটেলস ম্যাথটাকে বুঝে করো, নিয়মগুলো দরকার একটা নোট করে রাখবে, একটা খাতায় নোট করে রাখবে। ওই নিয়মগুলো যদি ফলো করে চলো, তাহলে দেখবে সমস্ত ম্যাথ নিজের কাছে ইজি হয়ে যাবে। তো ম্যাথটাকে সবসময় নিয়মগুলো বুঝে করবে। আমাকে কমেন্ট করেছিল 2-1 জন যে আমরা নতুন কিভাবে পড়াশোনা করবো বুঝতে পারছি না, আর কি বই পড়বো। তো তাদের জন্য বলবো যে সবার একটা ভালো কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও, আর কিছু ভালো ভালো বই কিনে নাও। বেশি বই, হিউজ পরিমাণে বই কেনার দরকার নেই। 2-3টে কিংবা 4টে এর মধ্যে একটা ম্যাথ, একটা জিকে, একটা জিআই, একটা ইংলিশ, 4টে বই কিনে সেই বইগুলো কমপ্লিট করো, দেখবে অনেকটা এগিয়ে যাবে। সেইগুলো কমপ্লিট করার পরে তখন তারপরে আবার অন্য বই কিনবে। যে প্রথমে হিউজ পরিমাণে বই কিনে আমি টেবিল সাজিয়ে রাখলাম, কাজের কাজ কিছুই হবে না। কিন্তু যে বইটা কিনবে সেটা কমপ্লিট করো, তারপরে ওটা কমপ্লিট করার পরে আবার একটা অন্য বই। আর একটা আমরা অনেকে ভুল করি, আমরা কোচিং সেন্টারে যাওয়ার পরে যেটা ওখানে আলোচনা হয়, যেটা কোচিং সেন্টারে করায় ম্যাথ কিংবা জিকে, সেটা বাড়িতে এসে আর চর্চা করি না, সেটা কোচিং সেন্টার আসার পরেই সেটা শেষ করে দিই। বাড়িতে এসে সেটা কিন্তু দ্বিতীয়বার আবার চর্চা করতে হবে, মাঝে মাঝে সেটা রিভাইজ দিতে হবে, তবেই সেটা মাথায় ঢুকবে, নাহলে কিন্তু মাথায় ঢুকবে না, মাথার থেকে ওপর দিয়ে চলে যাবে, মাথার উপর দিয়ে। তো কোচিং সেন্টারে যেটা আলোচনা হবে সেটা বারবার এসে বাড়িতে রিভাইজ দাও, বাড়িতে এসে সেটা চর্চা করো। আর সব থেকে ভালো হবে অনেকে
যদি আশেপাশে বন্ধু বান্ধব কেউ থাকে 2-4 জন, তাহলে মাঝে মাঝে গ্রুপ স্টাডি করবে। কোনো একটা জায়গায় গিয়ে 4-5 জন একটা নিরিবিলি জায়গায় গিয়ে গ্রুপ স্টাডি করবে। গ্রুপ স্টাডি করলে কি হয়, নিজেদের ভেতরে নলেজটা বাড়ে। হয়তো আমি যেটা জানি না ও সেটা জানে, ও সেটা জানে না আমি সেটা জানি। এই যে 2-4 জনের ভিতরে যে একসঙ্গে আলোচনা হয়, যে যেটা পারলো না, এতে কিন্তু অনেকটা কাজ হয়, অনেকটা জ্ঞান অর্জন হবে এতে। তো নিজেরা সবসময় একটা গ্রুপ স্টাডি করবে। সপ্তাহে 3 থেকে 4 দিন, প্রতিদিন করার দরকার নেই, 3-4 দিন একটা গ্রুপ স্টাডি করুন। আর মাঝে মাঝে মক টেস্ট দেবে, সপ্তাহে 2 দিন কি 3 দিন মক টেস্ট দেবে। এতে নিজেকে কতটা তৈরি করতে পারলাম সেটা বুঝতে পারবে, যে আমি নিজেটা কতটা তৈরি হলাম। তো বন্ধুরা, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তোমাদের ভুলগুলো। তো আমি যেভাবে বললাম এইভাবে কিছুদিন চলো, দেখবে যে প্রবলেমগুলো হচ্ছিলো সেগুলো আর হবে না। তো সবসময় মাথায় রাখবে, আমি যখন পড়বো মুখ থেকে নয়, পুরো ব্রেন থেকে পড়বো। আমার যেটা আমি পড়বো সেটা পুরো আমার মাথায় ঢুকিয়ে নেবো, তবেই সেটা মনে থাকবে। যে আমি মুখে ঝড়ের গতিতে পড়ে গেলাম, আমার মাথায় কিছুই ঢুকলো না, তাহলে এখান থেকে কিচ্ছু মনে থাকবে না। পড়ার পরে বই থেকে উঠবে, আবার দেখবে একদিন পরে যা তাই সব ভুলে যাবে। তো যেটা পড়বে পুরো মাথায় ঢুকিয়ে নেবে। জিকে এমনভাবে পড়বে, মুখস্থ নয়, যাতে ঠোঁটস্থ হয়ে যায়, যে কোশ্চেনটা দেখলেই যেন আমার ঠোঁটের আগে অ্যান্সারটা বার হয়ে যায়। তো সেভাবে পড়বে, দেখবে পরীক্ষার হলে গিয়ে কোশ্চেন দেখার আগেই অ্যান্সার তুমি সিলেক্ট করে ফেলতে পারবে। তেমনভাবে পড়বে, ঠোঁটস্থ করে ফেলবে জিকে। আর ম্যাথ যেটা সবসময় নিয়মগুলো ফলো করবে, নিয়মগুলো বুঝে করবে। নিয়মগুলো যদি বুঝে করো, যে কোনো অঙ্ক দিক না কেন, যে একটু হয়তো ঘুরিয়ে ফিরে থাকবে। তো বন্ধুরা, একটা কথা মাথায় রাখতে হবে, যে এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ, হিউজ পরিমাণে ভ্যাকান্সি। এটা WP KP এর মধ্যে যে কোনো একটা সিট কিন্তু নিজেকে নিতেই হবে। মাথায় রাখতে হবে এর মধ্যে একটা সিট আমার, সেভাবে নিজেকে আগিয়ে নিয়ে যাও। এরকম সুযোগ কিন্তু বারবার আসবে না। আবার কবে ভ্যাকান্সি বার হবে, ততদিন ধৈর্য ধরে বসে থাকা। বেকারত্বের জ্বালাটা কি আমিও কিন্তু বুঝি, আমি একসময় বেকার ছিলাম। আর বেকার ছেলেরাই বুঝবে বেকারত্বের জ্বালাটা কি। জীবন থেকে ঘোরাফেরা, আনন্দ সব কিছুদিন বন্ধ করে দাও। একটাই লক্ষ্য থাকবে, যে সামনে WP কিংবা KP এর মধ্যে একটা সিট আমাকে নিতেই হবে। এটা মাথায় রেখে চলবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। আবার পরের ভিডিও দেখা হবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও। আর যারা নতুন, একটা সাবস্ক্রাইব করে দিও, আরও পরবর্তীতে যেমন ভালো ভালো ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারি। আর নিজেরা নিজের মতো চালিয়ে যাও পড়াশোনা, একদিন তুমিও সফল হবে। এই সামনের ভ্যাকান্সিতে একটা সিট তোমার হবে, সেভাবে নিজেকে চালিয়ে যাও। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।